সত্যিকারের যারা ফুলপ্রেমী বা যারা গাছপ্রেমী তারা কিন্তু এই গ্রামে একবার হলেও আসতে হবে। বন্ধুরা, পৌঁছে গেলাম হুগলি ডিস্ট্রিক্টের যে নার্সারি গ্রাম, সেই নার্সারি গ্রামে। তো এখানকার 90% মানুষ কিন্তু এই নার্সারির সঙ্গে যুক্ত। তো এখানকার যেসব গাছ বা ফুলের গাছ সব কিন্তু শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও কিন্তু রপ্তানি হয়। অনেক প্রজাতির ফুলের গাছ এই নার্সারিতে পাওয়া যায় এবং এখানে কিন্তু পরপর সব নার্সারি বাগান। এক এক করে দেখাবো আপনাদের বিভিন্ন প্রজাতির গাছ, বিভিন্ন চারা গাছ এখানে রাখা আছে। প্রথমে আপনাদের দেখাই, এগুলো হচ্ছে ফুলের গাছ, তারপর এগুলো ফুলের গাছ, আর এগুলো ফুলের গাছ। তো সব ফুলের নাম জানা কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। তো যদি কারোর সাথে দেখা হয় বা কথা হয় এই নার্সারি মালিকের সাথে, তবে অবশ্যই আপনাদের জানাবো। তো এই জায়গাটার নাম হচ্ছে হাতিগান্দা, মানে হাতিগান্দার যে গ্রামের যে নার্সারি গ্রামে আছি, সেই গ্রামে কিন্তু প্রায় বাড়িতেই কিন্তু এইভাবে নার্সারি বা ফুলের চাষ করা হয়। তো বিভিন্ন প্রজাতির ফুল, বিভিন্ন প্রজাতির গাছ। তো আমি যেখানে প্রবেশ করেছি সেখানে দেখতে পাচ্ছেন আপনারা চারিধারে কিন্তু ফুল গাছ এবং বিভিন্ন প্রজাতির ফুল গাছ, বিভিন্ন গাছ থেকে শুরু করে সব রকম আছে। তো দেখুন, আপনাদের এক এক করে দেখায়। তো এইভাবে কিন্তু এখানে চাষ হয়। এই গাছগুলো কিন্তু আবার বিদেশে রপ্তানি হয়। তো এই গ্রামটাই কিন্তু এখন নার্সারি গ্রাম রূপান্তরিত হয়েছে। তো চলুন, এখানকার বেশিরভাগ মানুষই কিন্তু এই নার্সারির সঙ্গে যুক্ত। এই দেখুন এই গাছগুলো, এগুলো কিন্তু পেয়ারা গাছ। দেখুন, এগুলো পেয়ারার চারা। তো এভাবে কিন্তু সব ধরনের গাছ এখানে রয়েছে, আপনাদের এক এক করে দেখাচ্ছি। আর শুধু একটা নয়, এখানে প্রচুর নার্সারি রয়েছে। এই দেখুন, এখানে কিন্তু জবা ফুলের চাষ হচ্ছে। ও তার মধ্যে কিন্তু আবার দেখুন ওই যে ফুলকপি রয়েছে, মানে এগুলো নিজে বাড়িতে খাওয়ার জন্য চাষ করেছে হয়তো। আর পুঁই শাক চাষ হচ্ছে। এই গাছগুলোকে কিন্তু তেজপাতা গাছ বলে। তো তেজপাতা গাছের মানে এক একটা জায়গায় এক এক রকম। আর এখানে একটা ফুলের গাছ রয়েছে। আর এই পাশে কিন্তু এই যে পেয়ারা গাছ, মানে এখন যে উন্নত মানের পেয়ারা, সেই পেয়ারা গাছও কিন্তু এখানে রয়েছে। তো বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু এখানে রয়েছে। তো দেখুন, এগুলো কিন্তু তেজপাতা গাছ। এটা কিন্তু অন্য একটা গার্ডেন। তো আগে আরেকটা গার্ডেনে ছিলাম, এখন আরেকটা গার্ডেনে এসেছি। তো দেখুন কত রকম গাছ, কত প্রজাতির গাছ এখানে। তো ওই পাশে কিন্তু আরেকটা গার্ডেন। এখনো বাড়েনি, পরে হয়েছে। ওই আমার 3 চালান ছিল, এটা লাস্ট। কি রঙের হবে? ভ্যারাইটিস কালার আছে, বোঝা যাবে ওটা না। একই পাতা, তো অত বোঝা যাবে না। এটা রক্তগাঁদা। রক্তগান্ধা। আর ওই পাশে রক্তগাঁদা, লাল গাঁদা, এটা এই একটা রানী গাঁদা বলে না, কি বলে এটাকে? চীনা গাঁদা। চীনা গাঁদা। চীনা গাঁদা হচ্ছে ওভারঅল, মানে এবার কালার আলাদা আলাদা, এরা নাম দেয়। আচ্ছা, এইটা কি রং হবে? বল কোন বল? কি রং হবে ওটা? রং এসছে? হলুদ হচ্ছে। হলুদ নেবো না, মানে এই রংটা সাদা। ডিপ হলুদ হবে না, সাদা ভালো হবে। বোঝাই যাচ্ছে, ওটা নেবো না, ওটা তো আছে। তাহলে পিটুনিয়া শুধু এই কটাই? গ্র্যান্থাস আছে? গ্র্যান্থাসটা দেখে আসবে। তো কাকু ভালো আছেন? তো আপনার এই গার্ডেনের ঠিকানাটা কি আছে? ঠিকানাটা এই ঠিকানা বলতে নামে বাগান নিমাই দাস। আচ্ছা আচ্ছা। তো আপনি কতদিন ধরে এই কাজ করছেন? হ্যাঁ, আমি করছি 10 বছর। 10 বছর ধরে। তো এখান থেকে কি ভারতের বিভিন্ন জায়গায় রপ্তানি হয়? বিদেশেও তো রপ্তানি হয়। তো আপনার এখানে কি কি প্রজাতির পাওয়া যায় একটু যদি বলেন। অনেক প্রজাতির তো আছে দেখলাম। আমার কল ঠিক নেই। আচ্ছা, যখন যেটা তখন মানে এই টাইমে কি কি আছে? এই টাইমে ফুল? ঠান্ডায় এই সব গাছ আছে, এই যে সব সিজনে স্টার, এই ফটো তুলছে ওই সব গাছই। আচ্ছা আচ্ছা। তো দুই এবার কয়েকটা নাম ওই যে বলুন। ওদিকে যে তুললে ওগুলো হচ্ছে গরমের গাছ। আচ্ছা, গরমের গাছ। গরমের গাছ কি কি পাওয়া যাবে এই টাইমে আসলে? গরমের গাছে এরপরে এলি সব পাওয়া যাবে, বেলজুঁই থেকে নিয়ে টগর সব যে সমস্ত হয়, কামিনী এখনো আছে। হ্যাঁ।
অনেক বিভিন্ন গন্ধরাজ, সব ফুলের গাছ, আচ্ছা পুনে সব- জবা, আমেরিকান আচ্ছা ভ্যারাইটি আপনি কি জবা, শুধু ফুলের গাছ ই করেন না এমনি ফলের গাছও? সব রকম। ফল ফুল দুই ফল রকম? ফলেরটা একটু কম করি, আচ্ছা ফুলেরটা ফুলটা বেশি করি করেন না। তাই তো? হ্যাঁ, তো আপনার যদি ঠিকানাটা দিয়ে দেন তাহলে কলকাতার দিক থেকেও তো অনেকে আসতে পারে এখানে। এখানে হাতিকান্দা, জিরাট নামলেও হবে, খামারকাছি নামলেও হবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক কাকুর থেকে অনেক কিছু জেনে নিলাম। আর হুম। তাহলে এখানে তো আপনার এই শীতের সময় মানে কোন সময় মানুষ নিতে আসে বেশি গাছ? এই সময়। এই সময়টায় তাই তো? আচ্ছা যাই হোক কাকু ভালো থাকবেন, ভালো লাগবে। আচ্ছা, তো দেখুন কত রকমের ফুল। তো প্রতিনিয়ত কিন্তু পরিচর্যা করেই যায় এখানকার যারা গাছের বা গার্ডেনের মালিক। তো মাসিমা এই ফুলটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, সাদা স্টার। তো দেখুন পরিচর্যা কিন্তু করেই যাচ্ছে। আর এখানেও কিন্তু বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে। তো এগুলোর কেমন দাম আছে? এগুলো 20 টাকা করে? আচ্ছা আচ্ছা। তো দেখুন কত সস্তা এখানে, 20 টাকা করে। আপনারা কি পাইকারি দেন না শুধু খুচরো? আচ্ছা আচ্ছা। তো পাইকারি খুচরো সব একসাথেই হয় এখানে, এবং মানে খুব অল্প দামে পাওয়া যায়। এই নার্সারিটা দেখুন, দেখুন কত প্রজাতির ফুল, ইনডোর আউটডোর সব ধরনের ফুল গাছ কিন্তু এই নার্সারি গ্রামে পেয়ে যাবেন। তো দেখুন সব তো আপনাদের মানে সব রকম। দেখুন প্রথমেই ঢুকে কিন্তু গোলাপ দেখতে পারবেন বিভিন্ন প্রজাতি। আর যেগুলো রপ্তানির জন্য প্যাকিং হয়ে যায় সেগুলো কিন্তু ওই দেখুন প্যাকিং হয়ে গেছে। তো এই দিকে কিন্তু বিভিন্ন প্রজাতির ফুল গাছ রয়েছে। তো এই ফুল গাছটার নাম কি আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো আমি জানি না, তো সব গাছের নাম কি জানবো এইভাবে, মানে সব গাছের নাম জানাও আমার পক্ষে সম্ভব নয়। তবে কিছু কিছু গাছের নাম কিন্তু লেখা রয়েছে গায়ে, সব গাছের নয়। তো এগুলো কিন্তু গোলাপের যে প্রজাতি সেগুলো। আর ইনডোরেও অনেক ফুল গাছ চাষ হচ্ছে, সেগুলো দেখাবো একটু পরে। তো আর একটা ফুল গাছ আমি চিনতে পারছি না, যদি আপনারা কমেন্ট করে জানান এগুলো কি ফুল গাছ, এগুলো একটু কমেন্ট করে জানাবেন। আর এগুলো কিন্তু বাঁশ গাছ। দেখুন এই বাঁশ গাছ মানে আমরা যে বাঁশ গাছ দেখি সেগুলো নয়, এগুলো কৃত্রিম উপায়ে বা কলম করে তৈরি করা। তো যাই হোক আরও অনেক নার্সারিতে ঢুকবো, চলুন। যে গাছগুলো এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে, গোলাপ গাছ। আর এখানে কিন্তু ইনডোরে যেসব গাছ পাওয়া যায় সব কিন্তু রয়েছে। তো কেমন কি দাম, এখানে যিনি ওনার বা যার এখানে যিনি বাগানের মালিক ওনার সাথে দেখা হলে নয় বলতাম। দেখো কত সুন্দর, কত সুন্দর গাছ এখানে। দেখুন এগুলো কিন্তু ইনডোর গাছ সব। দেখুন আপনাদের যেটা পছন্দ হবে একটু কমেন্ট করবেন, সেই পরের বার এসে সেই গাছের দাম শুনে আপনাদের দেখাবো। আর আমার ইসে আছে, আপনার লাজানি আছে, লাজানি একটা বানিয়ে দেবেন। আর একটা কিছুটা আমি মেনলি বলে দেবো, 3-4টা আইটেম। দেখুন কত ইনডোর গাছ এখানে পাওয়া যায়। তো এটা বলো দেখছো ওই 20 to 25 কেজি। বাহ, এই গাছগুলো কত সুন্দর। গার্ডেন গ্রামটা আপনাদের অনেকটা গার্ডেন ঘুরে দেখালাম। তো অনেক রকম গাছ দেখালাম, অনেক প্রজাতির ফুলের গাছ দেখালাম। তো আপনাদের কোন গাছটা ভালো লেগেছে বা কোন গাছটা নিতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিভিন্ন বিষয়ে জানার থাকলে, বিভিন্ন গাছ সম্পর্কে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর আপনি নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে এবং আপনারা শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।